রোজা রেখে চুল, নখ অথবা নাভির নিচের পশম কাটা যাবে কি না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখেন, অনেক যুবক বলে, অনেক মুরব্বীরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা যে রমজানের রোজা রেখেছি, এই রোজা রেখে যদি আমরা চুল কাটি, গোফ কাটি, হাতের নখ কাটি অথবা নাভির নিচের লোম কাটি, তাহলে কি আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে নাকি আমাদের রোজাটা কন্টিনিউ থাকবে, রোজাটা ঠিক থাকবে? প্রিয় কলিজার টুকরা ভাইরা, যারা এই প্রশ্নটা করেছেন খুব ভালোভাবে শোনার ট্রাই করেন। আমি এখন যা বলছি, যা বলতে যাব এখন খুব গুরুত্বপূর্ণ কথা বললো, প্লিজ আমার দিকে তাকান, আমার দিকে তাকান। দেখেন, রোজা ভঙ্গ হয় কেন আর রোজা ভঙ্গ হয় না বা কেন? রোজা ভঙ্গ হয়ে যায় তখন শরীরের মধ্যে কোনো কিছু ইনপুট হয় যখন, আর শরীর থেকে যখন কোনো কিছু বের হয় তখন আর রোজা ভাঙে না, ওটাতে ওযু ভেঙে যায়। বাট জাস্ট এক্সেপশনাল হচ্ছে বীর্য। যদি কোনো পুরুষ অথবা কোনো নারী উত্তেজনার সাথে অথবা মাস্টারবেশন করে এবং সে তার ভেতর থেকে তার যে মেডিসিন আছে সেটা যদি সে বের করে ফেলে, এর কারণে কিন্তু সে রোজাটা আর বাকি থাকবে না, ওই রোজাটা ভেঙে যাবে। বাট এটা ছাড়া অন্য যে কোনো জিনিস যদি শরীর থেকে বের হয় তাহলে এর দ্বারা কোনো দিন কিন্তু রোজা ভাঙবে না। এখন কথা হলো, আমি যে নখ কাটলাম, চুল কাটলাম, গোফ কাটলাম, নাভির নিচের পশম কাটলাম, এর দ্বারা তো আর আমরা কোনো কিছু ভিতরে ইনপুট করলাম না, ঢোকালাম না। তাহলে এখন আপনারা বলেন, রোজা কি থাকবে না যাবে? থাকবে। রোজা এর দ্বারা ভঙ্গ হবে না। আপনি রোজা রেখে দেড়ার্সে আপনি নখ কাটতে পারবেন, আপনি রোজা রেখে দেড়ার্সে চুল কাটতে পারবেন, আপনি রোজা রেখে দেড়ার্সে গোফ কাটতে পারবেন, আপনি চাইলে রমজানের রোজা রেখে নাভির নিচের পশমও কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল কি, রমজান রোজাটা যতটা সহজ আমরা মনে করি এটা অনেক কঠিন। রমজানের রোজাটা আপনি ঠিকভাবে আদায় করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান। আরেকটা কথা বলে দিই আমি আজকে, সেটা হলো ইফতারের আগ দিয়ে আপনারা খবরদার গল্পগুজব করবেন না। ইফতারের আগ দিয়ে চেষ্টা করবেন 2 হাত তুলে দিবেন, 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি চাওয়া শুরু করবেন। কি চাই আপনার বলেন, যেটাই আপনার দরকার হবে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলোকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। অনেকে বলে, হুজুর চাইলাম তো পাইলাম না তো। আরে ভাই, দিবে, আল্লাহ দিবে, হয় এখন দিবে, না হয়তো 1 মাস পর দিবে, অথবা 6 মাস পর দিবে, অথবা 1 বছর, 5 বছর, 20 বছর পরে গিয়ে হলেও আল্লাহ তাআলা আপনাকে ওই জিনিসটা দিবে। বাট জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আপনাকে আপনার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, বাকিটুকু আল্লাহ তাআলা আপনার পূরণ করে দিবে। এই জন্য একটা প্রবাদ আছে, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা হচ্ছে আমাদের কাজ, পূরণ করা হচ্ছে আল্লাহর কাজ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।